بل هو قرآن مجيد في لوح محفوظ. بسم الله الرحمن الرحيم. وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى إلا أن قالوا أبعث الله بشرا رسولا. قل لو كان في الأرض ملائكة يمشون مطمئنين لنزلنا عليهم من السماء ملكا رسولا. قل كفى بالله شهيدا بيني وبينكم إنه كان بعباده خبيرا بصيرا. ومن يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد لهم أولياء من دونه ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وصما مأواهم جهنم كلما خبت زدناهم سعيرا. ذلك جزاؤهم بأنهم كفروا بآياتنا وقالوا أإذا كنا عظاما ورفاتا أإذا كنا عظاما ورفاتا أإنا لمبعوثون خلقا جديدا. أولم يروا أن الله الذي خلق السماوات والأرض قادر على أن يخلق مثلهم وجعل لهم أجلا لا ريب فيه فأبى الظالمون إلا كفورا. قل لو أنتم تملكون خزائن رحمة ربي إذا لأمسكتم خشية الإنفاق وكان الإنسان قتورا. ولقد آتينا موسى 9 آيات بينات فاسأل بني إسرائيل إذ جاءهم فقال له فرعون إني لأظنك يا موسى مسحورا. قال لقد علمت ما أنزل هؤلاء إلا رب السماوات والأرض بصائر وإني
لأظنك يا فرعون مثبورا فأراد أن يستفزهم من الأرض فأغرقناه ومن معه جميعا وقلنا من بعده لبني إسرائيل اسكنوا الأرض فإذا جاء وعد الآخرة جئنا بكم لفيفا وبالحق أنزلناه وبالحق نزل وما أرسلناك إلا مبشرا ونذيرا وقرآنا فرقناه لتقرأه على الناس على مكث ونزلناه تنزيلا قل آمنوا به أو لا تؤمنوا إن الذين أوتوا العلم من قبله إذا يتلى عليهم يخرون للأذقان سجدا ويقولون سبحان ربنا إن كان وعد ربنا لمفعولا ويخرون للأذقان يبكون ويزيدهم خشوعا قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى ولا تجهر بصلاتك ولا تخافت بها وابتغ بين ذلك سبيلا وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا صدق الله العظيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। যখন উহাদের নিকট আসে পথ নির্দেশ, তখন লোকদেরকে ঈমান আনা হইতে বিরত রাখে উহাদের এই উক্তি, আল্লাহ কি মানুষকে রাসূল করিয়া পাঠাইয়াছেন? বল, ফেরেশতাগণ যদি নিশ্চিত হইয়া পৃথিবীতে বিচরণ করিত, তবে আমি আকাশ হইতে উহাদের নিকট অবশ্যই ফেরেশতা রাসূল করিয়া পাঠাইতাম। বল, আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। তিনি তো তাঁহার বান্দাদেরকে সবিশেষ জানেন ও দেখেন। আল্লাহ যাহাদেরকে পথ নির্দেশ করেন তাহারা তো পথপ্রাপ্ত, এবং যাহাদেরকে তিনি পথভ্রষ্ট করেন তুমি কখনোই তাহাকে ব্যতীত অন্য কাহাকেও উহাদের অভিভাবক পাইবে না। কিয়ামতের দিন আমি উহাদেরকে সমবেত করিব, উহাদের মুখে ভর দিয়া চলা অবস্থায় অন্ধ, মুক ও বধির করিয়া। উহাদের আবাসস্থল জাহান্নাম। যখনই উহা স্থিমিত হইবে, আমি তখনই উহাদের জন্য অগ্নিশিখা বৃদ্ধি করিয়া দিব। ইহাই উহাদের প্রতিফল, কারণ উহারা আমার নিদর্শন অস্বীকার করিয়াছিল ও বলিয়াছিল, অস্থিতে পরিণত ও চূর্ণ বিচূর্ণ হইলেও আমরা কি নতুন সৃষ্টিরূপে পুনরুত্থিত হইব? উহারা কি লক্ষ্য করে না যে আল্লাহ, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন, তিনি উহাদের অনুরূপ সৃষ্টি করিতে ক্ষমতাবান।
তিনি উহাদের জন্য স্থির করিয়াছেন এক নির্দিষ্ট কাল, যাহাতে কোনো সন্দেহ নাই। তথাপি সীমা লঙ্ঘনকারীরা কুফরি করা ব্যতীত ক্ষান্ত হইল না। বল, যদি তোমরা আমার প্রতিপালকের দয়ার ভাণ্ডারের অধিকারী হইতে, তবুও ব্যয় হইয়া যাইবে, এই আশঙ্কায় তোমরা উহা ধরিয়া রাখিতে। মানুষ তো অতিশয় কৃপণ। তুমি বনী ইসরায়েলকে জিজ্ঞাসা করিয়া দেখো, আমি মূসাকে 9টি স্পষ্ট নিদর্শন দিয়াছিলাম। যখন সে তাহাদের নিকট আসিয়াছিল, ফিরআউন তাহাকে বলিয়াছিল, হে মূসা, আমি মনে করি তুমি তো জাদুগ্রস্ত। মূসা বলিয়াছিল, তুমি অবশ্যই অবগত আছো যে এই সমস্ত স্পষ্ট নিদর্শন আকাশমণ্ডলী ও পৃথিবীর প্রতিপালকই অবতীর্ণ করিয়াছেন প্রত্যক্ষ প্রমাণস্বরূপ। হে ফিরআউন, আমি তো দেখিতেছি তোমার ধ্বংস আসন্ন। অতঃপর ফিরআউন তাহাদেরকে দেশ হইতে উচ্ছেদ করিবার সংকল্প করিল। তখন আমি ফিরআউন ও তাহার সঙ্গীদের সকলকে নিমজ্জিত করিলাম। ইহার পর আমি বনী ইসরায়েলকে বলিলাম, তোমরা ভূপৃষ্ঠে বসবাস করো, এবং যখন কিয়ামতের প্রতিশ্রুতি বাস্তবায়িত হইবে, তখন তোমাদের সকলকে আমি একত্র করিয়া উপস্থিত করিব। আমি সত্য সহই কোরআন অবতীর্ণ করিয়াছি, এবং উহা সত্য সহই অবতীর্ণ হইয়াছে। আমি তো তোমাকে কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করিয়াছি। আমি কোরআন অবতীর্ণ করিয়াছি খণ্ড খণ্ড ভাবে, যাহাতে তুমি উহা মানুষের নিকট পাঠ করিতে পারো ক্রমে ক্রমে, এবং আমি উহা ক্রমশ অবতীর্ণ করিয়াছি। বল, তোমরা কোরআনে বিশ্বাস করো বা বিশ্বাস না করো, যাহাদেরকে ইহার পূর্বে জ্ঞান দেওয়া হইয়াছে, তাহাদের নিকট যখন ইহা পাঠ করা হয়, তখনই তাহারা সিজদায় লুটাইয়া পড়ে। তাহারা বলে, আমাদের প্রতিপালক পবিত্র, মহান। আমাদের প্রতিপালকের প্রতিশ্রুতি কার্যকরী হইয়াই থাকে, এবং তাহারা কাঁদিতে কাঁদিতে ভূমিতে লুটাইয়া পড়ে, এবং ইহা উহাদের বিনয় বৃদ্ধি করে। বল, তোমরা আল্লাহ নামে আহ্বান করো বা রহমান নামে আহ্বান করো, তোমরা যে নামে আহ্বান করো, সকল সুন্দর নামই তো তাঁহার। তোমরা সালাতে স্বর উচ্চ করিও না, এবং অতিশয় ক্ষীণও করিও না, এই দুয়ের মধ্যপথ অবলম্বন করো। বল, প্রশংসা আল্লাহরই, যিনি কোনো সন্তান গ্রহণ করেন নাই, তাঁহার সার্বভৌমত্বে কোনো অংশী নাই, এবং যিনি দুর্দশাগ্রস্ত হন না, যে কারণে তাঁহার অভিভাবকের প্রয়োজন হইতে পারে। সুতরাং সসম্ভ্রমে তাঁহার মাহাত্ম্য ঘোষণা করো। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান লৌহে মাহফুজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন কারীমের সূরা বনী ইসরাঈলের 94 নম্বর আয়াত থেকে 111 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তরজমা। আসুন আমরা এই আয়াতে কারিমাগুলোর সংক্ষিপ্ত তাফসীর শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন কারীম বুঝার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় শ্রোতা, 94 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মানাআ আন-নাসা আন ইউমিনু ইয জাআহুমুল হুদা ইল্লা আন ক্বালু আবআসাল্লাহু বাশারার রাসূলা। এখানে রাসূল মানব সন্তান, এই অজুহাতে মুশরিকরা ঈমান আনছে না। এটার জবাব দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কি মানুষকে রাসূল করে পাঠিয়েছেন? তাদের এই উক্তি বিশ্বাস স্থাপন হতে লোকদেরকে বিরত রাখে। তারা বলেন যে রাসূল আবার মানুষ কেন? সে বাজারে যায়, বাজার করে সন্তানাদি আসে, তাহলে তিনি কেমন করে রাসূল হতে পারেন? যখন তাদের নিকট আসেন কোনো পথ প্রদর্শক নবী হয়ে, তখন এভাবেই তারা বলে এবং তারা ঈমান আনতে বিরত থাকে। এতটি বিষয়ে আল্লাহ তাআলা কোরআন কারীমের অসংখ্য জায়গায় বলেছেন যে তাদের এই ভ্রান্ত ধারণা সম্পর্কে অপনোদন করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, আনু মিনুলি বাশারাইনি মিসলিনা ওয়া কাওমুহুমা লানা আবিদুন। বলছেন, আমাদের মতোই দুটি মানুষের উপর কি ঈমান আনতে পারে, বিশেষ করে ওই অবস্থায় যে তাদের কৌমের সমস্ত লোক আমাদের এই অধীনে রয়েছে। সূরা মুমিনুন আয়াত 47। অন্যত্র বলেছেন, যেমন সূরা ইব্রাহিমের 10 নম্বর আয়াত আল্লাহ বলছেন,
ইন আনতুম ইল্লা বাশারুম মিসলুনা তুরিদুনা আন তাসুদ্দানা আম্মা কানা ইয়াবুদু আবাউনা ফাআতুনা বিসুলতানিম মুবিন। বলছেন, তোমরা তো আমাদের মতোই মানুষ, আমাদের পিতৃপুরুষগণ যাদের ইবাদত করত তোমরা তাদেরই ইবাদত হতে আমাদেরকে বিরত রাখতে চাও, অতএব তোমরা তোমাদের কাছে কোনো অকাট্য প্রমাণ উপস্থিত করো। এমনিভাবে আল্লাহ তাআলা অনেক জায়গায় জবাব দিয়েছেন, কিন্তু তারপরও তারা বিশ্বাস স্থাপন করছে না এবং তারা ঈমান আনছে না। ৯৫ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কুল লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিনা লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা। আল্লাহ আবার জবাব দিতে গিয়ে বলেন যে, হে নবী আপনি বলুন, ফেরেশতারা যদি নিশ্চিত হয়ে পৃথিবীতে বিচরণ করত, তাহলে আমি আকাশ হতে ফেরেশতাদেরকেই তাদের নিকট রাসূল করে পাঠাতাম। তাদের এই কথার উত্তরে আল্লাহ বলছেন যে, ফেরেশতারা যদি আসমান থেকে নাজেল হয়ে পৃথিবীতে মানুষের মতো চলাচল করতো, তাহলে আমি তাদেরকে নবী করে পাঠাতাম। কিন্তু ফেরেশতারা যেহেতু দেখা যায় না, তাদেরকে বোঝা যায় না, চেনা যায় না, এবং তারা পুরুষ নাকি নারী এই বিষয়গুলো যেহেতু অনুধাবন করা যায় না, এমন অপ্রকাশ্য কোনো জিনিসকে নবী বানানো যায় না। এই জন্য আল্লাহ তাআলা নবী তোমাদের মধ্য থেকে বানিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমে অন্যত্র বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের প্রতি অনুগ্রহ করেছেন যে তিনি তাদের নিজেদেরই মধ্য হতে রাসূল প্রেরণ করেছেন। সূরা আলে ইমরান আয়াত ১৬৪। সুপ্রিয় শ্রোতা, অতএব আল্লাহ তাআলা তার নবী পাঠিয়েছেন, যাকে পছন্দ তাকেই পাঠিয়েছেন। তাদের প্রতি বিশ্বাস স্থাপন করাটাই হলো আমাদের ঈমানি দায়িত্ব। ৯৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল কাফা বিল্লাহি শাহীদাম বাইনি ওয়া বাইনাকুম ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহ বলছেন যে, হে নবী আপনি বলুন, আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট, তিনি তার গোলামদেরকে সবিশেষ জানেন এবং দেখেন। আল্লাহ বলছেন যে আল্লাহর সাক্ষী যথেষ্ট, আর অন্য কোনো মানুষকে সাক্ষীর প্রয়োজন নেই। আল্লাহ যেহেতু সকল কিছু জানেন, তোমার সম্পর্কে, আমার সম্পর্কে, তোমাদের সম্পর্কে, আমাদের সম্পর্কে, এই সকল বিষয় যেহেতু আল্লাহ জানেন, অতএব আমাদের অন্য কোনো সাক্ষীর প্রয়োজন নেই। সাক্ষী হিসাবে আমাদের জন্য আল্লাহ তাআলা নিজেই যথেষ্ট। ৯৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওমাই ইউদ্লিল ফালান তাজিদ লাহুম আউলিয়া মিন দুনি ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিহিম উময়ান ওয়া বুকমান ওয়া সুম্মা মাওয়াহুম জাহান্নামু কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা। আল্লাহ বলছেন যে আল্লাহ যাদের পথ প্রদর্শন করেন তারাই তো সঠিক পথপ্রাপ্ত, এবং যাদেরকে পথভ্রষ্ট করেন তাদের জন্য তুমি আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী পাবে না। সত্যতা, এটা তো সত্য যে আল্লাহ তাআলা যাকে পথ প্রদর্শন করেন সেই কিন্তু সঠিক পথ পেয়ে থাকেন। যাকে পথ দেখান না সে কোনো সাহায্যকারী পাবেন না, এবং তিনি সঠিক পথ খুঁজেও পাবেন না। আর কিয়ামত দিবসে আমি তাদেরকে সমবেত করব, তাদের মুখে ভর দিয়ে চলা অবস্থায়, অন্ধ অবস্থায়, বোবা অবস্থায় এবং বধির অবস্থায়। কারণ যারা দুনিয়ার জীবনে আল্লাহর বিধান মানে না, শুনে না, এবং তাদের কান থাকতেও তারা শুনে নাই এবং চোখ থাকতেও দেখে নাই, আল্লাহ তাআলা তাদেরকে কাল কিয়ামতের মাঠে বধির করে উঠাবেন, বোবা করে উঠাবেন এবং অন্ধভাবে উঠাবেন, এবং তাদেরকে মুখে ভর দিয়ে উঠাবেন। কারণ এগুলো আল্লাহর জন্য একেবারেই সহজ। এবং আল্লাহ বলছেন, ওমা ওয়াহুম জাহান্নাম, এবং তাদের জন্য ঠিকানা হবে জাহান্নাম। কুল্লামা খাবাতি জিদনাহুম সাঈরা। আল্লাহ বলছেন যে তা স্তিমিত হবে আমি যখন তাদের জন্য অগ্নি বিদ্ধ করে দিব। তার মানে তাদের কাছে যখন এই দাওয়াতগুলো আসবে আর তারা এগুলো যখন অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কারণে তাদের আযাবগুলোকে আরও বাড়িয়ে দিবেন এবং অধিক অধিক গুণ বাড়িয়ে দিবেন। এই জন্য আল্লাহ বলেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, আল্লাহ তোমাদেরকে নেয়ামত বাড়িয়ে দিবেন, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, জেনে রেখো আল্লাহর আযাব বড় কঠিন। ৯৮ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, যালিকা জাযাউহুম বিআন্নাহুম কাফারু বিআয়াতিনা ওয়া ক্বালু আইযা কুন্না ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউথুনা খালকান জাদীদা। সুপ্রিয় শ্রোতা, এখানে তাদের যে বিশ্বাস এবং আকীদা, তারা মনে করেন মানুষ যদি একবার হাড্ডি মজ্জা সব মাটির সাথে মিশে যায়, সেই মানুষগুলোকে আবার কেমন করে উঠানো হবে। এই দৃষ্টিভঙ্গিকে পোষণ করে এই জন্য আল্লাহ বলছেন এটাই তাদের প্রতিফল, কারণ তারা আমার নিদর্শন অস্বীকার করেছিল এবং বলেছিল আমরা অস্থিতে পরিণত চূর্ণ বিচ্ছিন্ন হলেও কি নতুন সৃষ্টিরূপে পুনরুত্থিত হব। এটা তাদের ভুল ধারণা। কিন্তু যে আল্লাহ একবার মানুষকে সৃষ্টি করতে পেরেছেন, নাস্তি থেকে হাস্তিতে আনতে পেরেছেন, মানুষকে যখন বাবা এবং মায়ের ঔরস থেকে যখন জন্ম দেন তখন কিন্তু তার পরিচয় ছিল না। তার যে উভয়ের সংস্পর্শে যে নাপাকি থেকে তাকে জন্ম দেওয়া হলো সেটা কিন্তু নাপাক ছিল এবং সেটা কোনো জীবিত ছিল না। আল্লাহ তাআলা সেখান থেকে কিন্তু তাকে সৃষ্টি করতে পেরেছেন। অতএব আল্লাহর জন্য তাকে কাল কিয়ামতের মাঠে আবার নতুন করে পুনরুত্থান করা এটা কোনো কঠিন কিছু নয়, বরং এটা আল্লাহর জন্য একেবারেই সহজ। ৯৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহা আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা কাদিরুন আলা আন ইয়াখলুকা মিসলাহুম
ওয়াজআল লাহুম আজরান লা রাইবা ফীহি ফাআবা যালিমুনা ইল্লা কাফুরা। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলছেন যে তারা কি লক্ষ্য করে না যে আল্লাহ যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন তিনি এগুলোর অনুরূপ সৃষ্টি করতে ক্ষমতাবান। যে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন এবং সেরকম মানবও সৃষ্টি করেছেন, সুতরাং আসমান জমিন যে আল্লাহ সৃষ্টি করতে পেরেছেন তিনি আবার মানুষকে সৃষ্টি করবেন, এটা তো কঠিন কিছু না, এটা তার জন্য একেবারেই মামুলি বিষয়। এবং এটাও বলেছেন কাদিরুন আলা আন ইয়াখলুকা মিসলাহুম, বলছেন যে তিনি তাদের মতো করে সৃষ্টি করতে আল্লাহর জন্য কঠিন কিছু না, তিনি সেগুলো সৃষ্টি করতে সক্ষম। বরং ওয়াজআল লাহুম আজরান লা রাইবা ফীহি, আল্লাহ বলছেন যে তিনি তাদের জন্য স্থির করেছেন একটা নির্দিষ্ট সময়, এবং নির্দিষ্ট সময় যখন অতিক্রান্ত হবে তখন তার জীবন প্রদীপ নিভে যাবে, তাকে আজরাইল এসে জানটা কবজ করবে। এই জন্য আল্লাহ বলছেন ফাআবা যালিমুনা ইল্লা কুফুরা, বরং ওই সীমা লঙ্ঘনকারীরা প্রত্যাখ্যান করা ছাড়া আর সব কিছুই তারা অস্বীকার করে। কারণ তারা আল্লাহর এই বিধানগুলোকে অস্বীকার করে, তারা এই পরকালীন দিবসকে অস্বীকার করে, এবং পরকালীন জীবনে যে আবার তাদেরকে উঠানো হবে এই বিষয়গুলোকে তারা অস্বীকার করে। কারণ তাদের মধ্যে সেই ইমানি চেতনা কোনোভাবেই বৃদ্ধি পায় না, এবং ইমানি চেতনা থেকে তারা যোজন যোজন দূরে। 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন কুল লাউ আনতুম তামলিকুনা খাসাইন রাহমাতি রাব্বি ইযা লামসাকতুম খাশিয়াতাল ইনফাক ওয়া কানা আল ইনসানু কাতুরা। আল্লাহ তাআলা বলছেন যে হে নবী বলুন, যদি তোমরা আমার রবের দয়ার ভাণ্ডারের অধিকারী হতে তবুও ব্যয় হয়ে যাবে, এই আশঙ্কায় তোমরা এটা ধরে রাখতে মানুষ তো অতিশয় কৃপণ। আল্লাহ বলছেন যে মানুষের স্বরূপ উন্মোচন করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন যদি আল্লাহর এই খাজিনা সে প্রাপ্ত হবে এবং তার কাছে থাকবে, এত সম্পদের মালিকও যদি সে থাকতো তবুও সে ব্যয় করতে সে কুণ্ঠিত হতো এবং সে ব্যয় করতে চাইতো না, কারণ মানুষ কিন্তু অতিশয় কৃপণ। এই কথাটি আল্লাহ বলছেন যে ওয়াকানা আল ইনসানু কাতুরা, মানুষ কৃপণ। এই সেই কৃপণতার কারণে তাকে যতই সম্পদ দেওয়া হোক না কেন সে কিন্তু ওই সম্পদ খরচ করতে চায় না। যদিও আল্লাহ তাআলা বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তুমি নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর দেওয়া রিজিক থেকে খরচ করতে না পারো, এবং আল্লাহ তোমাকে যা দিয়েছেন সেটা তোমার ভোগ করার সাধ্য থাকার মধ্যেও তুমি খরচ না করো। 101 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আতাইনা মূসা তিসআ আয়াতিন বাইয়িনাত ফাসআল বানি ইসরাঈলা ইয জাআহুম ফাকালা লাহু ফিরআউনু ইন্নী লাআযুন্নুকা ইয়া মূসা মাসহুরা। সুপ্রিয় শ্রোতা, আল্লাহ তাআলা বলেন তুমি বনি ইসরাঈলকে জিজ্ঞেস করে দেখো, আমি মূসাকে 9টি সুস্পষ্ট নিদর্শন দিয়েছিলাম। সুপ্রিয় শ্রোতা, আল্লাহ তাআলা বনি ইসরাঈলদেরকে সঠিক পথ দেখার জন্য হযরত মূসা আলাইহিস সালামকে পাঠালেন, এবং তাকে কিন্তু আল্লাহ তাআলা 9টি নিদর্শন দিয়েছিলেন। যখন সে তাদের নিকট এসেছিল তখন ফেরাউন তাকে বলেছিল হে মূসা তুমি তো একজন জাদুকর। যদিও আল্লাহ তাআলা তাকে তার যে মুজিজা দিয়েছিলেন সেই মুজিজা প্রদর্শন করলেন, এবং হাতের লাঠি ফেলে দেওয়ার পর এটা বিষাক্ত বড় একটি সাপে যখন পরিণত হলো, এটাকে তারা ওই মুজিজা মনে না করে এটাকে একদম জাদুকরী হিসেবে তারা অভিহিত করে মূসাকে বলল হে মূসা তুমি তো একজন মস্ত বড় জাদুকর। 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ক্বালা লাকাদ আলিমতা মা আনসারা হাউলাই ইল্লা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ বাসাইর ওয়া ইন্নী লাযুন্নুকা ইয়া ফিরআউনু মাসবুরা। এখানে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উত্তরে বলেছিল তুমি অবশ্যই অবগত আছো যে এই সমস্ত স্পষ্ট নিদর্শন আকাশমণ্ডলী ও পৃথিবীর রব অবতীর্ণ করেছেন প্রত্যক্ষ প্রমাণস্বরূপ। এগুলো আল্লাহ তাআলা তার নবীকে প্রত্যক্ষ প্রমাণস্বরূপ দিয়েছেন, এগুলো তার পক্ষ থেকে মুজিজা হিসেবে এসেছে, তুমি এগুলো জানো। কিন্তু হে ফেরাউন, আমি তো দেখছি তুমি ধ্বংস হয়ে গেছো, কারণ তুমি আল্লাহর এই মুজিজাগুলোকে মানছো না, আল্লাহর নিদর্শনগুলিকে মানছো না, বরং অস্বীকার করছো এবং আমার সাথে এই নিয়ে তুমি বাক বিতণ্ডা করছো। সুপ্রিয় শ্রোতা, 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ফারাদা আইয়াস্তাফিজ্জাহুম মিনাল আরদি ফাগরাকনাহুম ওয়া মান মাআহু জামিআ। আল্লাহ তাআলা বলেন যে এই অস্বীকার করার কারণে আল্লাহ তাআলা তাদের প্রতি নাকশ হলেন এবং তাদের কীভাবে ধ্বংস করলেন সে কথাটি বলতে গিয়ে বলছেন যে অতঃপর ফিরআউন তাদেরকে দেশ হতে উচ্ছেদ করার সংকল্প করলো। শুধু তারা ওই হযরত মূসা আলাইহিস সালামকে নয়, বরং তাদের যারা ছিল অনুসারী তাদেরকে পর্যন্ত এবং তাদের সঙ্গী সাথীদের পর্যন্ত তারা যখন উচ্ছেদ করার চেষ্টা করলো, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে এবং তার সমস্ত লোক লস্করকে তিনি ওই সাগরের মধ্যে ডুবিয়ে হত্যা করলেন এবং নিমজ্জিত করলেন। তার মানে আল্লাহর বিরুদ্ধাচরণ যারা করেন আল্লাহ তাআলা তাদেরকে ছেড়ে দেন না, বরং তাদেরকে অবকাশ দেন যদি তারা ফিরে আসে। কিন্তু ফিরে যদি না আসে তাহলে আল্লাহ তাআলা তাদের প্রতি কঠোর শাস্তি আরোপ করেন। 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াকুলনা মিন বাদিহি লিবানি ইসরাঈল আসকুনুল আরদ ফাইদা জাআ ওয়াদুল আখিরাতি জিনা বিকুম লাফিফা। আল্লাহ বলছেন অতঃপর আমি বনি ইসরাঈলকে বললাম তোমরা এই দেশে বসবাস করো, এবং যখন কিয়ামতের প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে তখন তোমাদের সকলকে আমি একত্রিত করে উপস্থিত করব। সুপ্রিয় শ্রোতা, আল্লাহ তাআলা তার প্রত্যেক নবীকে কিন্তু এই কথাটি বলার জন্য বলেছেন
যেমনটি মুসা আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, হে বনী ইসরাইল, যে তোমরা এখানে বসবাস করো, কারণ আল্লাহ তাআলা তোমাদেরকে এই জায়গায় বসবাস করতে দিয়েছেন। তবে তোমরা যখন এই পৃথিবী ছেড়ে যাবে তখন কিন্তু তোমাদেরকে আল্লাহ তাআলা আবার একত্রিত করবেন, এই কথাটিও বলে দিয়েছেন। তার মানে প্রত্যেকটি জাতিকেই আমার আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে পরকালীন দিবস সম্পর্কে অবহিত করেছেন, যেমনটি করেছেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও, এবং তিনিও কিন্তু তার উম্মতদেরকে পরকালীন দিবস সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন। 105 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল হাক্কি আনসালাহু ওয়াবিল হাক্কি নাযাল ওয়া মা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ বলছেন, আমি সত্যি সত্যি কোরআন অবতীর্ণ করেছি এবং তা সত্য সই অবতীর্ণ করেছি। আমি তো তোমাকে শুধু সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলছেন যে আমি সত্যি সত্যি কোরআন নাযিল করেছি এবং এই কোরআন সত্য সহ অবতীর্ণ হয়েছে। হে নবী, আপনি এগুলো প্রচার করার পর তারা যদি না মানে, এটাতে আপনার অরিড হওয়ার কিছু নেই, কারণ তারা এটা মানবে না, আমিও জানি। কিন্তু আপনার কাজ হলো শুধু তাদেরকে ওই জান্নাতের সুসংবাদ দেওয়া এবং জাহান্নামের পথ প্রদর্শন করা, কারণ আপনি মুবাশশিরা ওয়া নাযীরা, আপনাকে আমি পাঠিয়েছি সুসংবাদদাতা হিসেবে এবং ভয় প্রদর্শনকারী হিসাবে। অতএব আপনার দায়িত্ব শুধু তাদের কাছে বলে দেওয়া, তারা ঈমান আনুক আর না আনুক তাতে আপনার কিছু যায় আসে না। 106 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকুরআনান ফারাকনাহু লিতাকরাউহু আলান নাসি আলা মুকসিন ওয়া নাযালনাহু তানজিলা। আল্লাহ বলছেন, আমি কোরআন অবতীর্ণ করেছি খণ্ড খণ্ডভাবে এবং তুমি তা মানুষের কাছে পাঠ করতে থাকো ক্রমে ক্রমে। আল্লাহ তাআলা কোরআন যে কীভাবে পাঠালেন এবং সেটা মানুষের কাছে কীভাবে আল্লাহ তাআলা পৌঁছাবেন সে কথাটি বলছেন, যে তুমি মানুষের কাছে তা পাঠ করো, ক্রমে ক্রমে পাঠ করো, এবং আমি তা যথাযথভাবে অবতীর্ণ করেছি। আমার অবতীর্ণের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। অতএব তুমি এটা পাঠ করো এবং পড়ো এবং মানুষের কাছে সেটা পৌঁছে দাও, এতটুকুই তোমার কাজ। আর তারা মানুক আর না মানুক তাতে তোমার কোনো অরিড হওয়ার কিছু নেই এবং তুমি তা নিয়ে মন খারাপ করো না। 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল আমিনু বিহি আও লা তুমিনু ইন্নাল্লাযীনা আমানু উতুল ইলমা মিন ক্বাবলিহি ইযা ইউতলা আলাইহিম ইয়াখরুনা লিলকারি সুজদাা। আল্লাহ বলছেন যে তোমরা বিশ্বাস করো অথবা না করো, যাদেরকে এর পূর্বে জ্ঞান দেওয়া হয়েছে তাদের নিকট যখন এটি পাঠ করা হয় তখনই তারা সিজদায় লুটিয়ে পড়ে। সুপ্রিয় শ্রোতা, আমার আল্লাহ তাআলা তার এই কোরআনের মৌজিজার কথা বলছেন, এবং তার পূর্বে যাদেরকে আসমানি কিতাব দেওয়া হয়েছে তারাও কিন্তু এই সমস্ত কিতাব যখন পেয়েছেন, তাদের সামনে যখন এই কিতাব পাঠ করা হয় তখন কিন্তু তারা অবনত মস্তকে লুটিয়ে পড়ে এবং সেজদা করে, এবং এই সেজদার মধ্য দিয়ে তারা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। অতএব যারা আল্লাহর সুশীলী বান্দা, প্রিয় বান্দা, তারা কিন্তু এই কথাগুলো মানবে এবং সেগুলোকে তারা অবশ্যই বিশ্বাস করবে। শুধু বিশ্বাস করবেন তারা যারা আল্লাহর এই বিধানগুলোকে অমান্য করবে। 108 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াকুলুনা সুবহানা রাব্বিনা ইন কানা ওয়াদু রাব্বিনা লামাফউলা। তাদের স্বরূপ বলতে গিয়ে আমার আল্লাহ তাআলা বলছেন যে, এবং তারা একথাও বলে আমাদের রব পবিত্র সুমহান, আমাদের রবের প্রতিশ্রুতি কার্যকরী হয়েই থাকে। তার মানে তারা আল্লাহর সমস্ত কথাগুলি বলেন যে আমান্না ওয়াসাল্লামনা, আমরা ঈমান আনলাম, আমরা আত্মসমর্পণ করলাম, এমনটি তারা করেন। আল্লাহর কথার মধ্যে তারা কোনো অবাধ্যতা হন না এবং তার মধ্যে কোনো সূত্র তারা খোঁজার চেষ্টা করেন না, বরং তারা বলেন যে আমার আল্লাহ তিনি হলেন মহাপবিত্র এবং আমার আল্লাহর ওয়াদা প্রতিশ্রুতি এটা কার্যকর হয়ে থাকে, এটা কখনো ব্যতিক্রম হয় না। 109 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াখরুনা লিলআযকারি ইয়াবকুনা ওয়া ইয়াজিদুহুম খুশুআ। আল্লাহ তাআলা বলছেন যে তারা কাঁদতে কাঁদতে ভূমিতে লুটিয়ে পড়ে এবং তাদের বিনয় বৃদ্ধি করে। ওই সমস্ত মানুষ যারা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় মানুষগুলো, তাদের স্বরূপ বলতে গিয়ে আল্লাহ বলছেন যে তাদের নেচারটাই এরকম যে তারা আল্লাহর এই কথাগুলো যখন শুনে তখন তারা কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ে এবং বিনয়ের সাথে তারা সিজদা করে। তখন তাদের বিনয় আরও বেড়ে যায়, কারণ তারা আল্লাহর এত প্রিয় বান্দা যে আল্লাহর কথাগুলো তারা হৃদয়ে ধারণ করে। ওয়াইয়া তুতলা আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ কোরআন কারীমে অন্যত্র বলেছেন, যখন তাদের সামনে কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করা হয় তখন সেই ঈমানদার বান্দাদের ঈমান আরও বৃদ্ধি পায় এবং সুদৃঢ় হয়। আল্লাহ 110 নম্বর আয়াতে বলেন, কুলিদুল্লাহ আউইদুর রহমান আইয়ামা তাদউ ফালাহুল আসমাউল হুসনা ওয়ালা তাজহার বিসসালাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। আল্লাহ বলছেন যে বলো, তোমরা আল্লাহ নামে আহ্বান করো অথবা রহমান নামে আহ্বান করো, যে কোনো নামেই করো, আল্লাহ নামে করো অথবা রহমান নামে আহ্বান করো, তোমরা যে নামেই আহ্বান করো তার সব নামই কিন্তু সুন্দর। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর নামগুলো অত্যন্ত সুন্দর সুমধুর এবং প্রত্যেকটা নামের সাথে আমার আল্লাহ তাআলার গুণ মিশে আছে। এই জন্য বলছেন তোমরা সালাতে তোমাদের স্বর উঁচু করো না এবং অতিশয় ক্ষীণও করো না, এই দুইয়ের মধ্যপন্থা অবলম্বন করো। আল্লাহ বলছেন যে সালাত যখন পড়বে, কায়েম করবে, তখন খুব জোরে জোরে তোমরা তেলাওয়াত করবে না, আবার এমন আস্তেও তেলাওয়াত করবে না যাতে করে মানুষ বুঝতে না পারে। তোমরা মধ্যপন্থা অবলম্বন করবে, তেলাওয়াত করবে, কারণ তোমাদের এই তেলাওয়াত শুনলে
কেউ কেউ হয়তো পথভ্রষ্ট হতে পারে, আর কারো কারো ইমান কিন্তু বৃদ্ধি পেতে পারে। এই জন্য তোমরা মধ্যপন্থা অবলম্বন করবে এবং উঁচু স্বর নয় এবং নিচু স্বর নয়, তোমরা মধ্যমভাবে তেলাওয়াত করবে। 111 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাদ-দুল্লি ওয়াকাব্বিরহু তাকবীরা। আল্লাহ তাআলা বলছেন যে, হে নবী বলুন, প্রশংসা আল্লাহর, যিনি সন্তান গ্রহণ করেননি। তার মানে আমার আল্লাহর প্রশংসা, আল্লাহ যে সন্তান গ্রহণ করেন না, এই কথাটি আল্লাহ তাআলা সূরা ইখলাসের মধ্যে বলেছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। কারণ আল্লাহর অস্তিত্ব সীমাহীন এবং কেউ এটাকে অনুধাবন করতে পারবে না, কেউ স্পর্শ করতে পারে না। আর তার সার্বভৌমত্বে কোনো অংশীদার নেই, কারণ আল্লাহ এক, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ পৃথিবীতে আর কেউ নেই এবং তিনি দুর্দশাগ্রস্ত হন না, যে কারণে তার অভিভাবকের প্রয়োজন হতে পারে না। কারণ আল্লাহ তো কখনো বিপদে পড়েন না এবং তার কোনো অভিভাবকের প্রয়োজন হয় না, কারণ আল্লাহ নিজেই কিন্তু অন্যের বিপদ থেকে রক্ষা করেন। আল্লাহ বলছে, সুতরাং সসম্ভ্রমে তার মাহাত্ম্য ঘোষণা করো, এই কথাটি আল্লাহ তাআলা আমাদের জানিয়ে দিয়েছেন। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন কারীমের সূরা বনী ইসরাঈলের 94 নম্বর আয়াত থেকে 111 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তরজমা ও তাফসির। আজকের এই 111 নম্বর আয়াতের তেলাওয়াতের মধ্য দিয়ে সূরা বনী ইসরাঈল সমাপ্ত হলো। আমরা এই আয়াতে কারিমাগুলোতে আল্লাহর বিধান সম্পর্কে জানলাম এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্যান্য নবীদের কাছে আল্লাহ যে সমস্ত বিধান পাঠিয়েছেন, এগুলো আমাদের দিয়েছেন, আমরা যেন এগুলো শুনে ঈমান আনতে পারি। কারণ আল্লাহ তাআলার অনেক প্রিয় বান্দা আছেন যারা এগুলো শুনবেন, ঈমান আনবেন, তাদের ঈমান পাকাপোক্ত হবে, তাজা হবে। কিন্তু যারা আল্লাহর ঈমানের প্রতি বিশ্বাস স্থাপন করে না, আল্লাহর প্রতি ঈমান আনে না, কোরআনকে বিশ্বাস করে না, তাদের কাছে এগুলো যখন উচ্চারণ করা হয় তখন তাদের বক্রতা আরও বৃদ্ধি পায়, তখন তারা আরও ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যায়। সুপ্রিয় শ্রোতা, সর্বশেষ আল্লাহ বলেছেন, এই কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে, নবী আপনি কোরআন তেলাওয়াত করুন, পড়ুন। তবে যারা কোরআন পড়বেন আমাদের মধ্যে, তারা যেন খুব উচ্চস্বর না পড়ে এবং নিচুস্বর না পড়ে, তারা যেন মধ্যপন্থা অবলম্বন করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন কারীম বোঝার এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।